नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनेले तुम्हाদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। দেখো এটা শাড়ির একটা টুকরো পড়েছিল, তো আজকে ভাবলাম এই শাড়ির টুকরো দিয়ে একটা ডোরমেট তৈরি করব। তো আজকে একটা পাপোশ তৈরি করব। তো পাপোশটা কিভাবে তৈরি করব আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো দেখো এই কাপড়টাকে আমি এই কাপড় টুকরোটা এইটুকুই বেঁচে ছিল, আমার বাকি শেষ হয়ে গেছে। অনেক কিছু বানালাম এই কাপড়ের টুকরো দিয়ে, সুন্দর করে একটা ডোরমেট বানাবো। একটা নতুন আইডিয়া, নতুন না আমার জন্য নতুন আইডিয়া, তোমাদের জন্য জানি না। তো এই কাপড়ের টুকরো দিয়ে একটা ডোরমেট তৈরি হবে খুব সুন্দরভাবে। তো কিভাবে করব চলো কাটি। এটাকে আমি এখন 4 ইঞ্চ করে এই যে 4 ইঞ্চ করে আমি কেটে নেব এটাকে। চলো আগে কেটে নিই, সব কেটে নিয়ে তারপরে একবারে মেশিনে বসবো। আজকে মেশিনে সেলাই করব। তো তোমরা হাতেও করে নিতে পারো, আমি মেশিনে করছি। তো আজকে মেশিনে আমি কিভাবে ডোরমেট তৈরি করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 4 ইঞ্চ করে আমি কেটে নেব। এই যে 4 ইঞ্চ, এখান থেকে 4 ইঞ্চ। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে করে সবগুলোকে কেটে নেব। দেখো এখানে প্রায় সব কাটা হয়ে গেছে। আগে এই কটা সেলাই করে নিই, বাকিগুলো পরে কাটবো। চলো এগুলোকে আগে সেলাই করে নিই। তো আমি সেলাইটা কিভাবে করব, এই দেখো এটাকে আগে জয়েন্ট করতে হবে আমাকে। এইভাবে জয়েন্ট করে তারপরে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা আগে এগুলোকে এইভাবে করে জয়েন্ট করে নেব। তোমরা হাতেও জয়েন্ট করে নিতে পারো, আমি মেশিনে করে নিচ্ছি। তো আমরা এইভাবে ছোট মোটো টুকরো কাপড়গুলো না ফেলে এইভাবে সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারি। ডোরমেট তো নানা ধরনেরই হয়, আর আরো অনেক কিছু আমরা কিন্তু বানাতে পারি নিজেদের আইডিয়া লাগিয়ে। দেখো বন্ধুরা এইভাবে করে সব কটাকে জয়েন করবো। তো চলো করি। তো দেখো বন্ধুরা আমি কাপড়টাকে আবার কিভাবে ফোল্ড করে ভাঁজ করব। এরকম করে তোমরা ভাঁজ করে নিতে পারো, তারপরে এখানে সেলাই মারতে পারো। ওইভাবে না করে আমি এটাকে এই পাশ দিয়ে একবারে সেলাই মারবো, দুটো সেলাই করব না। এই পাশ এই পাশ এইভাবে করে মাঝখান দিয়ে সেলাই মারবো। মানে তোমরা এইভাবে করে এটাকে সেলাই মারার পরে এরকম ভাবেও সেলাই মারতে পারো। এরকম পুরোটাকে সেলাই মেরে তারপর এটাকে বানাতে পারো। তো চলো
তো এইভাবে করে প্রিন্ট করবে এটাকে, এরকম এইভাবে ফোল্ড করে করে ভাঁজ করবে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে এটাকে সেলাই মেরে নেব, আধা ইঞ্চ করে এটাকে ফোল্ড করে করে পুরোটাকে সেলাই মেরে নেব। এইভাবে করে কুচি করে পুরো আমি বানিয়ে নেব আগে। তো দেখো বন্ধুরা, এখানে পুরোটা সেলাই হয়ে গেছে। এবার আমি একটা চট নিয়ে নেব। এটা পুরোটা সেলাই হয়ে গেছে আমার। তো এখানে একটা চালের বস্তা কেটে নিয়েছি, আর সাইডগুলোকে কেটে নেব। সাইডের যে মোটা বর্ডারগুলো আছে এইগুলোকে কেটে নেব। তারপরে এটাকে ফোল্ড করে সেলাই মেরে নেব, দুই পাশে ফোল্ড করে সেলাই মেরে নেব এইভাবে। তো বন্ধুরা, তোমরাও এরকম পুরনো কাপড় বেঁচে থাকা কাপড় বা দুপাট্টা ওড়না দিয়ে এরকমভাবে বানিয়ে নিয়ে একটা সুন্দর একটা ডোরমেট বানাতে পারো, বা পাপোশ বানাতে পারো। খুব সুন্দরভাবে তৈরি হয় আর একেবারে খুব ইউজফুল আর খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো, এই পাশ করে আমি দুটো পাশেই আমি আধা ইঞ্চ করে ফোল্ড করে আমি এটাকে সেলাই মেরে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এখানে সেলাই মারা হয়ে গেছে। এবার এই যে আমি কাপড়ের যেই চুনগুলো বানিয়েছিলাম, কুচিগুলো বানিয়েছিলাম, সেগুলোকে এখানে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে একটা একটা করে জয়েন্ট করব। এটা যখন তোমরা জয়েন্ট করবে তোমরা বুঝতে পারবে কিভাবে এটাকে সেলাই মারতে হবে। এটাকে আগে ঠিক মাঝখানে যেরকম সেলাই মেরেছিলাম ওরকম মাঝখান দিয়ে সেলাই মেরে নেব একটা। তো খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হচ্ছে, একেবারে দোকানের মতো, আর দেখতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। একটা সুন্দর আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, তোমরাও এইভাবে ঘরে বানিয়ে ইউজ করতে পারো। তো এখান থেকে আবার কেটে দিলাম একটা সেলাই মেরে। তোমরা না কেটে ফোল্ডও করতে পারো, তো আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি করব বলে আমি কেটে দিলাম। তার পাশেরটা যেমনি বসাবো, তো পাশেরটা দিয়ে এই দেখো এইভাবে উঠিয়ে নিয়ে তারপরে এটাকে বসাবো, যেন ওই যে কাপড়ের টুকরোটা এই সেলাইয়ের মধ্যে যেন না আসে। একদম চেপে দিয়ে তারপরে পাশ দিয়ে এটাকে সেলাই মারবো। তো এইভাবে চেপে চেপে সেলাই মেরে দিলে এটা খুব সুন্দর একটা একদম দোকানের মতন ডোরমেট তৈরি হয়ে যাবে। তো ডোরমেট এখানে পুরো বানিয়ে রেডি করে ফেললাম। তো যেইভাবে তোমাদের দেখালাম ওইভাবে করে পুরোটাকে সেলাই মেরে নিয়েছি, আর এখানে যে সুতোগুলো বেরিয়েছে সেই সুতোগুলোকে কেটে নেব এইভাবে করে। তারপরে পেছন সাইডটা এখানে একটা প্লাজো প্যান্টের টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টা মাপে করে কেটে নেব, কেটে নিয়ে এটাকে সেলাই মেরে নেব।
তো দেখো এটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে মাপে মাপে একটু সাইজে বড় নিয়েছি, যেহেতু ফোল্ড করে এটাকে সেলাই মেরে নেব। তো এইভাবে করে একদম সুন্দরভাবে একটা ডোরমেট তো রেডি হয়ে যাবে। আর তোমরা এটা খুব খুব ইউজফুল ডোরমেট, একদম খুব সুন্দর একটা ডোরমেট, দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো এখানে একবারে আমার ডোরমেট রেডি হয়ে গেছে, পেছনে কাপড়টাও লাগিয়ে দিয়েছি, একদম ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরাও বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা আজকে একটা সিম্পল ডোরমেট তৈরি করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। এটা কিন্তু সবাই ঘরে করে নিতে পারো, হাতেও করতে পারো বা মেশিনেও করতে পারো। তো যে বন্ধুদের মেশিন নেই তারা হাতে করে নিতে পারো, খুব সুন্দর একটা ডোরমেট। তো চলো বন্ধুরা, নতুন একটা ভিডিও, নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।